আপনাদেরকে বেশি বেশি বলছি, এমন মহিলা রয়েছে, এমন মহিলা রয়েছে যাদের এতই মুখ খারাপ সুবহানাল্লাহ, যে তার গালিটা শুনে এমন মনটা খারাপ হয় যে হায় রে মহিলা, তুমি যদি সেই গালিটার মানেটা করতে যাও তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কি বলে গালি দিলে। নিজের সন্তানকে গালি দিচ্ছে, অথচ সে নিজেও জানে না যে কাকে গালি দিলে। যখন নিজের সন্তানকে যখন গালি দেয়, তখন সে যদি তার অর্থটা করে তাহলে বুঝতে পারবে যে আমি কাকে গালি দিলাম। নিজে নিজে গালি খায়, নিজে নিজে গালি খায়। আপনি কল্পনা করে দেখবেন, ভেবে দেখবেন যে আমি যে গালিটা দিলাম আমার ছেলেটাকে, সেই গালিটার অর্থ কি, সেই গালিটার মানে কি, আমি সেই গালিটা কাকে দিলাম। আপনি নিজে নিজে গালি খান। এই যে গালি দিচ্ছেন, এর কারণ কি? আপনার ভিতরে শিক্ষা যদি থাকে তাহলে আপনার আমল নেই। আপনার ভিতরে যদি শিক্ষা থাকে তাহলে আপনার আমল নেই। আর যদি আপনার ভিতরে শিক্ষা না থাকে তাহলে আপনি বেখেয়াল রয়েছেন, আপনি বেখেয়াল হয়ে রয়েছেন। আপনার ছেলেকে আপনি শিক্ষা দেন, আপনার ছেলের কাছ থেকে আপনি শিক্ষা নেন। এটাই হচ্ছে মুসলমান মুমিনের একটা পন্থা। আমাদেরকে জানতে হবে এবং জানার পরে পরে আমাদেরকে আমল করতেই হবে, নচিত ছাড়ার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি একবারই মৃত্যু দিয়েছে, আর এরপরে আর কোনো মৃত্যু হবে না। আপনি জাহান্নামের ভিতরে আপনাকে যখন জ্বালা হবে তখন আপনি বলবেন হায় আফসোস, যদি আমার এখন মৃত্যু হতো। আপনি মৃত্যু কামনা করবেন, কিন্তু আর মৃত্যু হবে না, একটাই জীবন। তাই সবাইকে বলছি, ছোট থেকে নিয়ে বড় থেকে নিয়ে, বাবা থেকে নিয়ে, ভাই থেকে নিয়ে, দাদা থেকে নিয়ে, মা থেকে নিয়ে, খালা থেকে নিয়ে, বোন থেকে নিয়ে, সবাইকে বলছি জীবনকে পরিবর্তন করুন। এতদিন যা করেছেন পিছনের দিকে একবার তাকিয়ে দেখুন যে আমি কত গুনাহ করেছি। আপনি একবার গুনার দিকে খেয়াল করে দেখুন, তাহলে আপনাকে স্মরণ আসবে যে আমি কি করে রেখেছি জীবনটাকে একবার পিছনের দিকে ঘুরে তাকিয়ে দেখুন, আর সামনের দিকে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছেন, সেটি হচ্ছে কি? পবিত্র রমজান আমাদের ইনশাআল্লাহ গত সামনে কাল থেকে আমরা তারাবি পড়ব ইনশাআল্লাহ চাঁদ দেখে, এবং সামনে পরশু থেকে আমরা কি করব, যদি চাঁদ কালকে উঠে যায় তাহলে সেই অনুযায়ী আমরা রোজা রাখবো। আর এই রোজা অবস্থায় কিন্তু আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নাফরমানি করতে হবে না, মুখ থেকে কোনো ফাহিশ কথা বের করতে হবে না, কোনো গালি বের করতে হবে না। আর সর্বদা কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথাগুলো যখন তখন বলুন। এই কথাগুলো যদি বলতে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, তার তারাজু ভর্তি হয়ে যাবে, তার পাল্লা যে রয়েছে নেকির পাল্লা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার পাল্লাকে ভর্তি করে দেবে। কেউ যদি বলে সুবহানাল্লাহ, তার নেকির পাল্লাকে ভর্তি করে দেবে। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি? তামলা আল মিজান। নবী তারা দিয়ে বলছেন, হে নবী তুমি বলো যে আমি এদের নেকিকে ভর্তি করে দেব। আর এই যে আমাদের সামনে পবিত্র রমজান চলে আসছে, আমাদেরকে এখন থেকে মাজা কষে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তখন নিজের কোমরটাকে কষে বেঁধে নিতেন। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমরা তো আজকে মেতে রয়েছি মাল কামাবার জন্য, আমরা তো মেতে রয়েছি দাওলাত করার জন্য। এই মাল, এই দাওলাত, এই গাড়ি, এই টাকা, এই পয়সা সব কিছু আপনার পড়ে থেকে যাবে। আমরা সবাই জানছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা মালাকুল মাউত যখন হাজির হবে তখন সব কিছু ছেড়ে চলে যেতে হবে আপনাকে। এক সেকেন্ডও আপনাকে টাইম দেওয়া হবে না। যেই সময় আপনার কাছে হাজির হবে সেই সময় আপনার কাছে নিয়ে চলে যাবে। আপনি এখন কিভাবে আপনি আল্লাহকে ভুলে আছেন? কিভাবে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির থেকে আপনি কেমন হয়ে বঞ্চিত আছেন? যদি আপনি এই বেনামাজি অবস্থায় মরে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের
মধ্যে বলছেন কি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা লোককে যখন তারা জাহান্নামে থাকবে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামীরা জাহান্নামে থাকবে আর যখন জান্নাতীরা জান্নাতে থাকবে, সেই জান্নাতি লোকেরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিসটা এই জাহান্নামে নিয়ে এসেছে, তোমাদেরকে কোন জিনিসটা তোমাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করেছে। ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। তাহলে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিসটা এই জাহান্নামের ভিতরে এই কঠিন জায়গাটা তোমাদেরকে নিয়ে এসেছে, তখন সেই জাহান্নামী লোকেরা বলবে কি লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। আমাদেরকে নামাজ এমনভাবে কায়েম করতে হবে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করতে পারি, অন্য কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কোনো কিছুকে দেখাবার জন্য নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়লো সে কি করলো, শিরক করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর হাদিসে আসছে মান সাল্লা, যে ব্যক্তি নামাজ পড়লো কিসের জন্য, মানুষকে দেখাবার জন্য। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, নামাজ পড়লো কিসের জন্য, ইউরাই দেখাবার জন্য, যে দেখা আমি নামাজ পড়ছি, ওর অন্তর আছে কি যে আমি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছি, তাহলে ফাকাদ আশরাকা, নিশ্চয়ই সেই ব্যক্তি কি করলো, শিরক করলো। এমনও মানুষ রয়েছে যে যখন তার বাড়িতে মেহমান আসে সে আগে থেকে নামাজ কিন্তু পড়ে না, যখন তার বাড়িতে মেহমান আসে, যখন তার বাড়িতে কুটুম আসে, কুটুম যেটা আমরা ভাটিয়া ভাষায় বলি কুটুম, সেই কুটুম যখন আসে তার মেহমানটা যদি হয় নামাজি আর এই বাড়িওয়ালাটা যদি হয় বেনামাজি, সেই লোকটি কি করে, মনে মনে কল্পনা করে, মনে মনে ভাবে হায় হায় এই আমার বিয়াইটা তো নামাজ পড়ছে, আমি তো নামাজ পড়ি না, তা আমাকে নামাজ পড়তে হবে। এই দেখাবার জন্য নামাজ পড়ে আসলো, আবার নামাজ পড়ে বাড়িতে খাওয়া দাওয়া হলো, মেহমান যখন বিদায় হলো সে আর নামাজ পড়ে না। অহরহ এরকম মুসলমান আছে, অহরহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখাবার জন্য, ফাকাদ আশরাকা, নিশ্চয়ই সে শিরক করলো। তার কারণ সে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে, সে মেহমানকে দেখাবার জন্য নামাজ পড়েছে, সে গ্রামের লোকজনকে দেখাবার জন্য নামাজ পড়েছে, সে আল্লাহকে রাজি করার জন্য নয়। তাহলে আমাদের অন্তরে থাকবে কি যে আমাদের নামাজ যখন পড়তে হবে তখন আমাদেরকে কি করতে হবে, এটাই আমাদের মনে থাকবে যে আমরা আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য নামাজ পড়ছি, অন্য কিছু না। তারপর বলছেন কি ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, এই যে সামনে রমজান আসছে, অধিকাংশ অনেক মানুষ রয়েছে যারা রোজা রাখে না, রোজা রাখবে না এই কারণে বিদেশ চলে যায়। বিদেশ যাব, খাটবো, টাকা পয়সা কামাবো, কেউ বলতেও পারবে না যে কেন রোজা করিস না, তার কারণ যে আমি তো খাটছি ভাই, আমি কীভাবে রোজা করব। এটা একটা পন্থা, একটা কায়দা এরা অবলম্বন করেছে, এই কায়দাটা যাতে মানুষও কিছু না বলতে পারে আর সে যেন বেঁচে যায় এই রোজা করা থেকে। কিন্তু আপনি তো আল্লাহর কাছ থেকে বেঁচতে পারবেন না, আপনি মানুষের কাছ থেকে বেঁচে যাবেন কিন্তু আল্লাহর কাছে বেঁচে যাবেন, বাঁচবেন না। তার কারণ হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আর রায়ান নামে একটি দরওয়াজা থাকবে,
কিয়ামতের দিন আর রায়্যান নামে একটি দরওয়াজা থাকবে, সেই দরওয়াজা দিয়ে, সেই গেট দিয়ে একমাত্র কারা যাবে? রোজাদাররা। রোজাদার ব্যক্তিরাই সেই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে পারবে, ঢুকতে পারবে, তাছাড়া অন্য আর কেউ নয়। তাহলে আমার মূল উদ্দেশ্য যে ছিল যে আমাদের কি করতে হবে, এই পবিত্র রমজান আসছে, কিছু কিছু মুসাল্লি আছে যারা কি করে মানুষকে দেখাবার জন্য এই রোজার মাসের জন্য তারা কি করে নামাজ পড়ে, কিন্তু প্রকৃতপক্ষে এরা নামাজ আর পড়ে না। মনে হচ্ছে এদের জন্য শুধু রমজান মাসের রোজার জন্য রোজা করতে হবে আর নামাজ পড়তে হবে। ভাই মুসলমান, আপনাকে যখন জিজ্ঞেস করা হবে যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আপনি কি বলবেন যে আমি নামাজের মধ্যে ছিলাম না? যখন তোমাকে বলা হবে তুমি কেন এই এত সাকার নামক জাহান্নামে তুমি কেন এসেছো, তখন কি আপনি মনে করতে পারেন যে আমি বলবো যে আমি নামাজের মধ্যে ছিলাম না? তাহলে এখন থেকে আমরা পরিকল্পনা করি যে আজ থেকে এরকম না। অনেক মানুষ রয়েছে যে সামনে জুমা আছে, জুমা থেকে ধরবো না, এটা না। এটা মানে আপনি অবহেলা করছেন, আপনি নিজের ইমানকে আরো কমজোর করছেন। সামনে রমজান না, সামনে জুমা না, আপনাকে কি করতে হবে? সামনে ফজর না, এই যে ঈশার টাইম আছে, ঈশা থেকে সামনে যে ওয়াক্তটা আছে সেই ওয়াক্ত থেকে আপনাকে কি করতে হবে? নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আর তার সাথে সাথে অন্য অন্য দিকগুলো, যেমন গীবত রয়েছে, বড় বড় যে গুনাহ, কাবিরা গুনাহগুলো রয়েছে, এই কাবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদের এই সভাকে কবুল করো এবং আমাদেরকে এমন নামাজ বানিয়ে দাও যে কিয়ামত যতদিন না মরব সেই মরা অবধি যেন আমরা কি করতে পারি? তোমার নামাজকে না ছড়ি, তোমার নামাজকে না ছাড়ি, আর ইমানি হালাতে আমাদের মৃত্যু নিও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।